This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মা কখনো অপশন নয়, বিয়ের আগেও নয়, বিয়ের পরেও নয়। হ্যাঁ, বারংবার দেবলীনা একই কথা বলে চলেছেন, অনবরত। স্বামী প্রবাহ নন্দীর প্রতি দেবলীনার অভিযোগ, তিনি নাকি স্বামী ও মায়ের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলেছিলেন। কি করবেন ভেবে পাচ্ছিলেন না দেবলীনা। এই টানাপোড়েনের মধ্যে পড়ে জীবন শেষ করার মতো সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভগবানের আশীর্বাদে এখন তিনি সুস্থ, ফের মঞ্চে চুটিয়ে পারফর্ম করছেন, মা রয়েছেন তার পাশেই। তবে এত কিছু ঘটে গেলেও স্বামী প্রবাহ কিন্তু যোগাযোগ করেননি এখনও, এক্কেবারে চুপ। তবে এই প্রথম নয়, ছোটবেলা থেকেই মায়ের অপমানের জবাব বারবার দিয়েছেন দেবলীনা। ছোটবেলা থেকে যে মায়ের অক্লান্ত পরিশ্রম এবং লড়াইয়ে আজ পরিচিতি পেয়েছেন দেবলীনা, সেই মাকে সবার উপরে রাখেন তিনি। হ্যাঁ, প্রায় 7 মাস আগে সিটি সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন এই মুহূর্তের সোশ্যাল মিডিয়ার বিতর্কিত গায়িকা দেবলীনা নন্দী। দেবলীনা ছোটবেলাটা খুবই অভাব অনটনে কেটেছিল। বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় অনেকটা ছোটবেলা থেকেই সংসারের হাল একাই ধরেছিলেন দেবলীনা। মা ও ভাইকে সঙ্গে নিয়ে তার জীবনের লড়াই কিন্তু সহজ ছিল না। ঠিক সেই সময় দেবলীনার আশপাশের আত্মীয় স্বজনের আসল মুখোশ দেখতে পেয়েছিলেন দেবলীনা। কিভাবে তাদের লড়াইয়ে কেউ পাশে না দাঁড়িয়ে নানা কটূক্তি করত, তা আজও ভোলেননি তিনি। দেবলীনার মা খুবই সাধারণ হওয়ায় নানা গঞ্জনাও সহ্য করতে হতো। তবে দেবলীনা তখনও চুপ থাকেননি, এখনকার মতো প্রতিবাদে গর্জে উঠেছিলেন। তার সেই প্রতিবাদী রূপ প্রথম দেখা যায় প্রবাহ নন্দীর সঙ্গে বিয়ের ঠিক আগে। বিয়ের আগে দেবলীনা শর্ত রেখেছিলেন তার পরিবারের কাছে, সেই শর্ত মানলে তবেই বিয়ের পিঁড়িতে বসবেন, তা স্পষ্ট বলে দিয়েছিলেন দেবলীনা। কি ছিল সেই শর্ত? এই সাক্ষাৎকারে দেবলীনা স্পষ্ট জানিয়েছিলেন, আমাদের কঠিন লড়াইয়ের সময় যাদের পাশে পেয়েছিলাম তারাই আমার বিয়েতে নিমন্ত্রণ পাবে, আর যারা আমাকে, আমার মাকে, বাবাকে অপমান করেছিল, কটূক্তি করেছিল, তারা বিয়েতে আসলে বিয়েই করব না। এরপর ধুমধাম করেই প্রবাহর সঙ্গে বিয়ে হয় দেবলীনার। দেবলীনার কাছের মানুষরাও সেই বিয়েতে উপস্থিত ছিলেন। এই সাক্ষাৎকারের দিন দেবলীনার ঠিক পাশেই বসেছিলেন প্রবাহ নন্দী। কিন্তু তখন কে জানত দেবলীনা এই প্রবাহের বিরুদ্ধেই অভিযোগ আনবেন, হয় মা নয় স্বামী। বিয়ের পরেও সহ্য করতে হবে মায়ের অপমান? না, এবারও দেবলীনা প্রতিবাদ করেছেন, মাকেই রেখেছেন নিজের পাশে। TV9 বাংলা ডিজিটাল।